বর্তমান সময়ে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে, যেখানে সর্বমোট 2524 জন জনবল নিয়োগ নেবে। এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইগুলো করা যাবে। তো কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে আমরা তার সম্পূর্ণটা দেখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এখানে সর্বমোট তারা 14টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্বশেষ যে পদ রয়েছে চেইনম্যান, এখানে 145 জন জনবল নিয়োগ নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে। আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। এরপরে রয়েছে 13 নম্বর যে পদ রয়েছে অফিস সহায়ক, যেখানে 182 জন জনবল নিয়োগ নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। এরপরে রয়েছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী, যেখানে 480 জন জনবল নিয়োগ নেবে। বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তবে এখানে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে, তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে যে পদ রয়েছে জাজ মোহরাম, এখানে 422 জন জনবল নিয়োগ নেবে। এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে যে পদ রয়েছে খারিজ সহকারী, যেখানে 474 জন জনবল নিয়োগ নেবে। এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পরবর্তী যে পদ রয়েছে রেকর্ড কিপার, 291 জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে এবং কম্পিউটার চালনায় কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে। তো বন্ধুরা, পরবর্তী যে পদ রয়েছে পেশকার, এখানে 378 জন জনবল নিয়োগ নেবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার চালনায় যদি আপনি দক্ষ হয়ে থাকেন তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 21 জন জনবল নিয়োগ নেবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে, তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। পরবর্তী যে পদ রয়েছে নাজির কাম কেশিয়ার, 17 জন জনবল নিয়োগ নেবে। এখানেও আপনাদেরকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় কিন্তু আপনাদেরকে দক্ষ থাকতে হবে। পরবর্তীতে রয়েছে ড্রাইভার, যেখানে 12 জন জনবল নিয়োগ নেবে। 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে অ্যাপ্লাইটি করতে পারবেন, তবে হালকা বা বাড়ি ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে। এরপরে রয়েছে কম্পিউটার, যেখানে 8 জন জনবল নিয়োগ নেবে। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং টেকনোলজিতে আপনার উত্তীর্ণ হতে হবে, তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। 3 নম্বর যে পদ রয়েছে ট্রাভার্স সার্ভেয়ার, যেখানে 4 জনকে নিয়োগ নেবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং টেকনোলজিতে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে, তাহলে অ্যাপ্লাইটি করতে পারবেন। 2 নম্বর যে পদ রয়েছে সার্ভেয়ার, যেখানে 85 জন জনবল নিয়োগ নেবে। উক্ত পদে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কোনো স্বীকৃত ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং টেকনোলজিতে উত্তীর্ণ হতে হবে, তাহলে উক্ত পদে আপনি কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন। এবং সর্বশেষ যে পদ রয়েছে চার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 5 জন জনবল নিয়োগ নেবে। উক্ত পদে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে অবশ্যই ডিগ্রি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং
ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। তো এই ছিল মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো কোন কোন পদে কতজন জনবল নিয়োগ নেবে তা আমরা দেখেছি। তো কত তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় কত তা আমরা একটু দেখি। তো এখানে আবেদনের সময় শুরু হয়েছে 26 নভেম্বর 2024 তারিখে এবং অনলাইনের মাধ্যমে আপনি 9 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন করবেন কিভাবে, এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে dlrs.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিজ্ঞাপনটি দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি আবেদনটি করতে পারবেন। এবং যারা মোবাইল থেকে আবেদন করবেন তাদেরকে অবশ্যই 300 পিক্সেল 80 পিক্সেলের ছবি এবং 300 পিক্সেলের সিগনেচার প্রয়োজন হবে। যাদের ছবি এবং সিগনেচার প্রয়োজন হবে তারা যদি আপনাকে কমেন্ট করে জানান তাহলে ছবি এবং সিগনেচারে সাইজ করে দিতে পারবো। তাহলে আপনারা মোবাইল ফোন থেকেও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন। এবং কত টাকা ফি দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে, এখানে 1 থেকে 12 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা আপনাদেরকে ফি জমা দিতে হবে। এবং 13 থেকে 14 নং পদের জন্য আপনাদেরকে 100 টাকা এবং 12 টাকা সার্ভিস চার্জ সহ 112 টাকা ফি জমা দিয়ে তারপরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।